মা শীতলা দেবী। আপনারা দেখছেন এখন জয়নগর মজিলপুর থেকে সেই শীতলা দেবীর বাৎসরিক পূজা। তো সেই পূজায় দেখছেন 3000-এর অধিক, অনেক বেশি ডাব। সেই ডাব কেটে সেই ডাবের জল মায়ের চরণে দেওয়া হবে। এর আগে পূজা হয়েছে, ধূপবাতি দিয়েছে, গন্ডি কেটেছে, গন্ডি কাটার পরে সংকল্প হয়েছে, সংকল্পের পরে এখন শুরু হবে একটু পরে ডাব কাটা। তো আপনারা দেখুন সেই ডাব কাটা হবে এবং প্রায় 3000-এর বেশি ডাব আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রায় 3000-এর বেশি ডাব, সেই ডাব কেটে মায়ের ডাবের জল মায়ের চরণের সামনে ঢালা হবে। বিভিন্ন ভক্তদের সমাগম ঘটেছে। আপনারা দেখছেন জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত এসেছে। তারা প্রত্যেকে তাদের মঙ্গল কামনার্থে শীতলের জন্য মা শীতলার কাছে পূজা অর্চনা দিয়েছে, গন্ডি কেটেছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর ডাব রয়েছে, প্রায় 3000-এর বেশি। সেই ডাবগুলি কেটে এবারে দেওয়া হবে, ডাবের জল দেওয়া হবে মায়ের চরণে। মা শীতলা দেবীর চরণের সামনে যে কবির করা রয়েছে সেই কবিরে দেওয়া হবে। আপনারা দেখছেন জয়নগর মজিলপুরে শ্রী শ্রী শীতলা দেবীর বাৎসরিক পূজা এবং সেখানে দেখুন 3000-এর বেশি ডাব কাটা হবে। সেই ডাব কেটে কিন্তু মায়ের চরণে দেওয়া হবে এবং মাকে ঠান্ডা করতে পারলেই তাদের ঠান্ডা হবে, তাদের শীতল হবে, তারা রোগমুক্ত থেকে, যেহেতু রোগ মুক্তির দেবী হচ্ছে আমাদের মা শীতলা। তো সেই বিশ্বাস অনুসারে জয়নগর বিভিন্ন প্রান্ত